তো নমস্কার বন্ধুরা, অনবিল অটোটেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আর আজকে এই ভিডিওতে এসআইআর নিয়ে আপনাদের যা যা কোশ্চেন ছিল, যা যা ডাউট ছিল, সব এই ভিডিওতে আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। পুরো 3 পাতার ইনস্ট্রাকশন আমার কাছে চলে এসছে। তো জিনিসগুলোকে আমার মনে হলো যে লিখিত আপনাদের সামনে না দিয়ে জিনিসগুলোকে একদম ব্রিফভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলে বা বলে দিলে আপনাদের বুঝতেও সুবিধা হবে আর জেনেও যাবেন ইজিলি। তো বেশি কথা না বলি সরাসরি আজকে এই যে এই ইনস্ট্রাকশনের মধ্যে বেশ কয়েকটা কোশ্চেন আছে যেগুলো হচ্ছে আপনাদের কোশ্চেন। তো সেইগুলোই আজকে এখানে পুরো নোট ডাউন করে এনেছি। তো পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, যেটা হচ্ছে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট আছে। তো প্রত্যাশিতভাবেই এর আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন। এসআইআর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে নির্বাচন কমিশন। তো এইটা নিয়ে অনেকেরই কোশ্চেন আছে। তো কোশ্চেনের মধ্যে কী কী কোশ্চেন সব থেকে বেশি ফেস করতে হচ্ছে? পশ্চিমবঙ্গে এসআইআরের জন্যে কী কী ডকুমেন্ট লাগবে? ফার্স্ট, কাদের নাম এসআইআরের লিস্ট থেকে বা এসআইআরের তালিকা থেকে বাদ যেতে পারে? কারা অবৈধ ভোটার? বিহারের এসআইআরের সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআরের কি আদৌ কোনো পার্থক্য আছে কিনা? যদি পার্থক্য থেকে থাকে তাহলে সেটা কি? তো প্রথমেই যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে এসআইআর কেন দরকার আর এসআইআর করার প্রয়োজনটাই বা কী? তো প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে থাকে নির্বাচন কমিশন। নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত বা অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়। কিন্তু নির্বাচন কমিশন মনে করছে ওই প্রক্রিয়াটা ত্রুটিপূর্ণ রয়েছে এবং সেটা নিবিড় নয়। ঠিক আছে, নাম তোলা বা বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক অংশেই কিন্তু গলদ থেকে গেছে। তো এসআইআর করলে পরে সমস্ত ভোটারদের নাম নতুন করে নথিভুক্ত করা হবে। নিশ্চিত করা হবে দুটো বিষয়। একটা হচ্ছে কি, যেন কোনো বৈধ ভোটার তালিকা থেকে বাদ না যায়, এবং সেকেন্ড হচ্ছে যেন কোনো অবৈধ ভোটার তালিকার মধ্যে থেকে না যায়। পশ্চিমবঙ্গে 2002 সালে ভোটার তালিকায় শেষবার আমূল বিশেষ সংশোধন করা হয়েছিল। তারপরে গত 10-15 বছরের মধ্যে আর সেরকম কোনো নিবিড় কোনো সমীক্ষণ কিছু করা হয়নি, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এখন সংশোধন করার প্রসঙ্গে কমিশনের বক্তব্য, এসআইআরের জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই আর কোনো দিনক্ষণেরও প্রয়োজন নেই। এবার সবার ডাউট যে এসআইআরের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন আছে। তো এসআইআরের জন্য প্রত্যেকের বাড়িতে ইনিউমারেশন ফর্ম পৌঁছে দেবে বিএলওরা। সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া 11খানা ডকুমেন্টস দেওয়া যেতে পারে। তো বিহারের এসআইআরের ক্ষেত্রে এই পদ্ধতি করা হয়েছে। কমিশন সূত্রের খবর, 2-1টি পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গে একইভাবে এসআইআর করা হবে। তো সেই অনুযায়ী এই রাজ্যে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে সেই ব্যক্তিদের কোনো রকম কোনো ডকুমেন্টস দিতে হবে না। ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারের মতো এসআইআরে তালিকায় নাম উঠে যাবে। গেল, এসআইআরের 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে। কমিশন জানিয়েছে ওই 11টির মধ্যে কোনো একটি নথি এবং 2002 সালের ভোটার লিস্টে যদি বাবা বা মা কারোর একজনের নাম থাকে তাহলেই সেই নতুন তালিকায় নাম উঠে যাবে। এইবার কমিশনের যে নির্দিষ্ট 11টা ডকুমেন্ট কমিশন দিতে বলছে, তো সেগুলো অ্যাকচুয়ালি কী? কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান তার পরিচয়পত্র, ফার্স্ট। সেকেন্ড কি আছে, 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। 3 নম্বর কি আছে, বার্থ সার্টিফিকেট। 4 নম্বর কি, পাসপোর্ট। 5 নম্বর কি, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র, মানে আর কি এডুকেশনাল যে সার্টিফিকেটগুলো হয় সেগুলো। 6 নম্বর কি, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। 7 নম্বর কি আছে, ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট। 9 নম্বর কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টারে তার নাম আছে সেইটা দেখানো যেতে পারে, অথবা স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। 11 নম্বরে আছে জমি বা বাড়ির দলিল। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্ব দাবি করা যাবে না। কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই 11টা নথির যে কোনো একটা নথি আপনাকে দিতে হবে। এই 11টা নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তাও কিন্তু সেখানে অ্যাকসেপ্ট তারা
করবে। এইবার কোশ্চেন হচ্ছে এই ইনিউমারেশন ফর্ম এটা কারা কারা পাবে? এসআইআর ঘোষণার পরে দিল্লি থেকে ইনিউমারেশন ফর্মের সফট কপি ইআরওদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন, তারপরে সেইগুলো যাবে ছাপার জন্য, মানে প্রিন্টিংয়ের জন্য। এখনকার ভোটার তালিকায় নাম আছে এইরকম সকল ভোটারই কিন্তু ইনিউমারেশন ফর্ম কিন্তু পাবে। প্রত্যেক ভোটারের ইনিউমারেশন ফর্ম হবে আলাদা আলাদা। আমার ইনিউমারেশন ফর্ম আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে? ভোটারের এপিক নাম্বার, নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোটামুটি 90% ইনফরমেশান বা ডেটা সেই ইনিউমারেশন ফর্মে অটোমেটিক্যালি প্রিন্টেড থাকবে। একজন ভোটারের জন্যে 2টো করে ইনিউমারেশন ফর্ম ছাপাবে কমিশন, ঠিক আছে? এখন পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় 7.65 করোড়, মানে কোটি, 7.65 কোটি, আর তার ডাবল এই ফর্ম কিন্তু ছাপানো হবে। ওই ফর্মগুলো প্রত্যেকটা ভোটারের বাড়িতে পৌঁছে দেবে কারা? বিএলওরা, ঠিক আছে? ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সমেত জমা করতে হবে। একটি ফর্ম থাকবে ভোটারের কাছে আর একটি ফর্ম যাবে উইথ ডকুমেন্টস বিএলওর কাছে, ঠিক আছে? এইবার কোশ্চেন আসছে কাদের নাম বাদ যেতে পারে বা কাদের নাম বাদ দেওয়া হবে। 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারোর নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন। ভোটার তালিকায় থাকা সমস্ত মৃত আর অবৈধ ভোটারের নাম বাদ পড়ে যাবে, যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নাম 2টি এপিক নাম্বারে 2 জায়গাতে রয়েছে, যে কোনো এক জায়গা থেকে তার নাম বাদ দেওয়া হবে। কারচুপি করে যারা তালিকায় নাম তোলা ব্যক্তিরা, মানে অবৈধ ভোটার, এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদেরই ইঙ্গিত করা হয়েছে। কমিশন মনে করছে কারচুপি করে ওই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু তারা তৈরি করে ফেলতেও পারে, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির বাবা বা মায়ের নাম তারা দেখাতে পারবেন না। তো স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে উঠবে কোশ্চেন। ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে নাম যাবে বাদ। তো এইবার কোশ্চেন আসছে, পশ্চিমবঙ্গে যদি নাম বাদ দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে মোটামুটি কতজনের নাম বাদ যেতে পারে? এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য কমিশন কিছু প্রকাশ করেনি বা কমিশনের কাছে নেই, তবে আধিকারিকদের একাংশের অনুমান প্রায় 1 কোটির কাছাকাছি নাম বাদ পড়তে পারে। তাদের যুক্তি 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতি বছরের হিসাব ধরলেও মৃত বা অন্যত্র চলে গেছে বা বাদ পড়া ভোটার এমন রয়েছে প্রায় 75 লাখ। তো এর সঙ্গে গত 23 বছরে অবৈধ ভোটার ধরলে সেটা প্রায় 1 কোটি ছাড়িয়ে যেতে পারে। তবে সবই কিন্তু একটা অনুমানের ভিত্তিতেই বলা হচ্ছে, এটা কোনো এক্স্যাক্ট ফিগার নয়। এরপরে আসছে যে এই এসআইআর চলাকালীন নতুন নাম নথিভুক্ত করা যাবে কি না। কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলাতে হবে, তারা ইনিউমারেশন ফর্ম পাবে না। তাদেরকে কি করতে হবে? কমিশনের যে 6 নম্বর ফর্ম আছে সেই 6 নম্বর ফর্মের থ্রু দিয়ে তাদেরকে নাম নথিভুক্ত করতে হবে। কমিশনের আগের বেঁধে দেওয়া নিয়মেই তারা সেই ফর্ম ফিল আপ করবে এবং নাম তুলতে পারবে। এইবার কোশ্চেন আসছে, অনেকেই কোশ্চেনটা করেছেন, আমি যদি এসআইআরে কোনো অংশ না নিই বা এসআইআরে যদি পার্টিসিপেট না করি তাহলে কি হবে? এসআইআর হলে 2026 সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। কোনো ভোটার এসআইআরে যদি অংশ না নেয় তাহলে নতুন সেই তালিকা থেকে তার নাম বাদ যাবে, তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইআর প্রক্রিয়ার মধ্যে আসতে তাকে হবে। এইবার কোশ্চেন আসছে যে এসআইআর ম্যাপিং। এই এসআইআর ম্যাপিং নিয়ে কিন্তু ইউটিউবে এরকম প্রচুর হাবিজাবি ভিডিও আছে, ঠিক আছে? মানে অন্য কোনো দিল্লির বা অন্য কোনো জায়গার ম্যাপিংয়ের লিস্ট দেখিয়ে বলছে এটা পশ্চিমবঙ্গের এসআইআরের ম্যাপিংয়ের ডিটেলস। তো অ্যাকচুয়ালি এসআইআর ম্যাপিংটা কি সেটা আমি আপনাকে একদম জিস্ট সংক্ষেপে বলে দিই। 2002 সালে রাজ্যের টোটাল ভোটার ছিল 4.58 কোটি। এখন 3 কোটি বেড়ে মোট ভোটার হয়ে দাঁড়িয়েছে 7.65 কোটি, যার ওপর ভিত্তি করে বিশেষ সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন। 2002 সালের সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে 2 তালিকাতেই যাদের নাম আছে তারা ম্যাপিংয়ের আওতায় আসবে, অর্থাৎ ওই ভোটারদের চিহ্নিত করা যাচ্ছে বা চিহ্নিত করা গেছে। তাদের পরিবারের সদস্যরা যে ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতীয় নাগরিক সে বিষয়ে এক প্রকার নিশ্চিন্ত হচ্ছে কমিশন, ঠিক আছে? তাদের নাগরিকত্বের প্রমাণ হিসাবে কোনো নথির কোনো প্রয়োজন পড়বে না।
এইবার একটা সিম্পল কোশ্চেন যে 2002 সালের ভোটার লিস্ট কোথা থেকে বের করবো, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। 2002 সালের ভোটার লিস্ট কীভাবে পাবেন, ডাউনলোড করবেন, সেটা ভিডিও ডিসক্রিপশনে ওই লিঙ্ক থেকে পেয়ে যাবেন এবং এন্ড স্ক্রিনও আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। এইবার লাস্ট কোশ্চেন হচ্ছে এসআইআর তালিকা কিভাবে প্রকাশ হবে। বিহারে 1 মাসের মধ্যে এসআইআর মূল কাজ শেষ করেছিল কমিশন, তারপরে একটা খসড়া তালিকা মানে ড্রাফট রোল প্রকাশিত হয়। সেইখানে যদি কোনো ভুল থাকে বা কোনো অভিযোগ থাকে সেগুলো খতিয়ে দেখে কমিশন। তো খসড়া তালিকার মানে ড্রাফট রোলের 1 মাস পরে কিন্তু ফাইনাল রোল মানে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করা হবে। তো বন্ধুরা, আমার কাছে মোটামুটি যে বিষয়গুলো নিয়ে ইনফরমেশান ছিল, আমি অলমোস্ট সবকটা ইনফরমেশান আমি আপনাদেরকে কভার করার চেষ্টা করেছি। তো এরপরও যদি কারোর কোনো বিষয়ে কোনো ডাউট থাকে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলোকে আমার যতটা নলেজ আছে তার উপর বেসিস করে আমি আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও যদি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।